আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বরাষ্ট্র উপদেষ্টা, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা শওকত সাহেবের চাকরি উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল বা সরানো হয়েছিল। শুধু বলেছিল যে 7.62 রাইফেল কীভাবে এইগুলি কিভাবে আসলো বা কার কাছ থেকে আসলো, এটা তো বাংলাদেশের প্রশাসনে বা বাংলাদেশের পুলিশ, আনসার, বিডিবি, তারপরে র্যাব, সেনাবাহিনীরা ব্যবহার করে না। তাহলে এটা কোথা থেকে আসলো? এ কথা বলায় ওনার ওখান থেকে অপসারণ করানো হয়েছিল। তারপরে আপনারা জানেন যে আবেগে পড়ে জুলাই গণ অভ্যুত্থানের আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলে ফেলেছিল যে আমরা সশস্ত্র যুদ্ধের পরিস্থিতি নিয়ে রাখছিলাম, যে সশস্ত্র যদি আমরা ওই দিন সফল না হতাম তাহলে আমরা সশস্ত্র যুদ্ধের বা সংগ্রামের পরিস্থিতি নিয়ে। সশস্ত্র যুদ্ধ বা সংগ্রাম অর্থ কী? যেখানে অস্ত্রশস্ত্রের প্রয়োগ হবে, ব্যবহার হবে, অস্ত্রশস্ত্র থাকবে। তাহলে এই অস্ত্রশস্ত্র তারা কোথা থেকে পেল, কেন পেল? এই স্নাইপার রাইফেল জানেন আপনারা পাওয়া গিয়েছে খুলনায় এক ছাত্রের বেডের নিচ থেকে। এখন প্রশ্ন হলো, এই ছাত্ররা স্নাইপার কিভাবে পেল? অত্যাধুনিক মরণাস্ত্র, দূর থেকে টার্গেট করে, লেন্সার সেখানে লাগানো আছে, দূর থেকে টার্গেট করে এই গুলি তারা করতে পারবে। এই অস্ত্র আবার ছাত্র 26 বছর বয়সী ছাত্রর বাসা থেকে পাওয়া গিয়েছে। এবারে আপনি জানেন নাহিদ ইসলাম যখন তথ্য উপদেষ্টা ছিল তখন বলছিল যে আমি 5ই আগস্ট বাসা থেকে বের হওয়ার আগে রেকর্ডিং করে আসছিলাম যে যদি পরিবেশ পরিস্থিতি খারাপ হয় তাহলে যেন সশস্ত্র রেকর্ডিং করে, সশস্ত্র যুদ্ধের রেকর্ডিং করে আমি বাসা থেকে বাইর হয়েছিলাম। তাহলে বলছেন। এবং হান্নান মাসুদ ক্রাইং বয়, সে বলেছিল আমরা এটা ম্যাটিকুলাস ডিজাইন করে আমরা দীর্ঘদিন পরিকল্পনা করেছিলাম, যদি এভাবে না হতো তাহলে আমরা অন্য মোটিভে আগাইতাম। এরপরে পিনাকি ভট্টাচার্য, সে বলেছিল যে আমাদের টার্গেট ছিল পুলিশ না হলে আমরা সেনাবাহিনীকে টার্গেট হিসাবে রাখছিলাম, আমাদের ABC প্ল্যানিং ছিল। তারা তো পুলিশকে হত্যা তো করেছে, পুলিশকে ফার্স্ট টার্গেটে রেখেছিল পুলিশকে। যদি পুলিশের এইসব করার পরেও যদি না হতো, যদি সেনাবাহিনীকে টার্গেট করতে হতো, টার্গেট ক্লিং করতে হতো, তাহলে তাদের সে প্রস্তুতিও ছিল। এখন প্রশ্ন হলো যে জুলাই গণ অভ্যুত্থানে তাহলে এদের কাছে এই অস্ত্রশস্ত্র যেহেতু বসে এবং এই স্নাইপার রাইফেল পাওয়া গিয়েছে ওই ছাত্রদের বেডের নিচ থেকে, তাহলে বুঝতেছেন যে আসলে কি। আস্তে আস্তে দেখবেন খুলির বিড়াল আরও বের হবে, জট আরও খুলবে, অনেক কিছুই আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন যে ঘটনা আসলে কারা ঘটিয়েছে, এখনও ঘটনা কারা ঘটাচ্ছে, কারা দুর্নীতি করছে, কারা অপকর্ম করছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আরও দেখবেন, আর দেখাবে আল্লাহ তাআলা। সকলে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।